প্রচারে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে গ্রেপ্তার ক্যানিং পূর্বের দাপুটের তৃণমূল নেতা। দক্ষিণ চব্বিশ পরগনার দেউলি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান আজিজুল মোল্লা গ্রেপ্তার। আমাদের ২৯ তারিখ ভোট এবং ১৪ মে গণনার সন্ধ্যার পর থেকে তাদের উপরে স্টিম রোলার চলবে। আমরা খোলা আকাশের নিচে বলে যাচ্ছি, কারণ আমাদের জিততে হবে। নল চালাবার চেষ্টা করছে। আমাদের ২৯ তারিখ ভোট এবং ১৪ মে গণনার সন্ধ্যার পর থেকে তাদের উপরে স্টিম রোলার চলবে। আমরা খোলা আকাশের নিচে বলে যাচ্ছি, কারণ আমাদের জিততে হবে। নল চালাবার চেষ্টা করছে। আমাদের ২৯ তারিখ ভোট এবং ১৪ মে গণনার শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছে। শ্রাবন্তী, এই উস্কানিমূলক বক্তব্য আমরা শুনলাম, এরকম ধরনের প্রচারে উস্কানিমূলক বক্তব্য যদি কোনো নেতা রাখে তাহলে সেক্ষেত্রে কমিশন কি করছে, কি পদক্ষেপ নিচ্ছে? এবং হাফিজুল্লাহ ইসলাম, যাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে জীবনতলা থেকে, এবং তার এই উস্কানিমূলক মন্তব্য নিয়ে টুইট করা হয়েছিল। সেখানে জানানো হয়েছিল যে শুধুমাত্র অপোজিশন, বিরোধী দল এবং একটি সম্প্রদায়কে টার্গেট করে এই ধরনের উস্কানিমূলক মন্তব্য একবার নয় একাধিকবার হাফিজুল্লাহ মোল্লা করেছে। এরপরে ইসিআই ওই টুইটে দেখার পরে নির্বাচন কমিশন সরাসরি নির্দেশ দেয় এবং তারপর গতকাল পুলিশ এই হাফিজুল মোল্লাকে গ্রেফতার করেছে। একই সঙ্গে স্পষ্ট বার্তা দিয়েছে কমিশন, যে কোনো নেতা এই ধরনের যদি উস্কানিমূলক মন্তব্য দেয় তাহলে তাকে এভাবেই তার বিরুদ্ধে লিগ্যাল স্টেপ নেবে কমিশন। গতকাল তোমার মনে থাকবে যে ভিডিও যিনি সরাসরি টুইট করে তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করেছিলেন এবং ইলেকশন কমিশনের তীব্র বিরোধিতা করেছিলেন, তাকে সাসপেন্ড করে এই বার্তা দিয়েছিল আজকের হাফিজুল্লাহ মোল্লা। সেই ঘটনারই পুনরাবৃত্তি বলে মনে করা হচ্ছে।